সো হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে শেয়ার করব খাসির মাংসের একটা সুন্দর রেসিপি। তো অনেক দিন থেকে ভেবেছিলাম যে তোমাদের সাথে এইভাবে একটা রেসিপি আমি শেয়ার করব। তো আজকে সেটা সফল হলো। তো আজ আমি তোমাদের যে রেসিপিটা দেখাবো সেটা আমি এর আগেও অনেকবার করেছি, খুব খেতে ভালো হয়েছিল বলে আমি ভাবছি তোমাদের সাথেও শেয়ার করি। তো আমি খাসির মাংসটাকে দেখো একদম পুরো কিন্তু উষ্ণ গরম জলে ধুয়ে নিচ্ছি। গরম জলে ধুয়ে নিলে দেখতে একটু বাজে হয়, কিন্তু গরম জলে ধুলে নাকি ওটার টেস্টটা থেকে যায়। আর ঠান্ডা জলে ধুলে নাকি মাংসের যে টেস্টটা আছে সেটা নাকি চলে যায়। সেই কারণে কিন্তু আমি এখানে গরম জলে মাংসটাকে ধুয়ে একদম রেখে দিলাম কিছুক্ষণের জন্য, জল ছাড়ানোর জন্য। আর এদিকে কিন্তু আমি আলু, পেঁয়াজ, রসুন, আদা সমস্ত কিছু যা যা লাগে আমি সমস্ত কিছু কিন্তু এখানে মশলা রেডি করে নিয়েছি, মানে কেটে নিয়েছি। এবার এগুলাকে মিক্সারে মিক্স করে নেব। তো মিক্সারে কিন্তু আমি সামান্য পরিমাণে মশলা ইউজ করব, আর বাকিটা আমি কিন্তু গোটা মশলা ইউজ করব। তো এখানে আমি দেখো অল্প পরিমাণের কিন্তু পেঁয়াজ, রসুন, আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে নিচ্ছি। মশলা তো এখানে আমার রেডি হয়ে গেছে। এরপর যে ধোয়া মাংসটা আছে সেটার মধ্যে কিন্তু সমস্ত মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। তার জন্য আমি এখানে যে পেস্ট করে রেখেছিলাম মশলাটা, সেই মশলাটা আমি এখানে নিয়ে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি কিন্তু সরষের তেল। তো এখানে সরষের তেলটা এই কারণে ইউজ করছি যাতে মাংসের ফ্লেভারটা আরও বেশি ভালো লাগে খেতে, আরও মানে একটা সেন্ট কিন্তু আলাদাই হয় সরষের তেল ইউজ করলে। তারপর এখানে আমি গুঁড়ো হলুদ দিয়ে দিলাম, জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি লঙ্কার গুঁড়োটা কম ইউজ করেছি যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি। তারপর দিয়ে দিলাম এখানে ধনে গুঁড়ো, দিয়ে দিয়েছি অল্প একটু মিট মশলার গুঁড়ো, আর দিলাম এখানে তোমার হলো লবণ। তো সমস্ত মশলা কিন্তু আমি একসাথে এখানে খুব ভালো করে মেখে নেব, যাতে মাংসের ভেতরে যাতে খুব ভালো করে ঢুকে যায়, প্রত্যেকটা মাংস যাতে পুরো ম্যারিনেট হয় সুন্দরভাবে। তো এটা কিন্তু আমি 15 থেকে 20 মিনিটের জন্য এভাবেই ঢেকে রেখে দেব। তারপর কিন্তু আমি রান্নার প্রসিডিওরটা শুরু করব। আর এখানে আমি আলুগুলো ভেজে নেব, তার জন্য একটু লবণ আর একটু হলুদ কিন্তু প্রথমেই আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি, যাতে আলুর কালারটা একটু হলদে হলদে হয়। আর আলুটা কিন্তু আমি পুরোপুরি ভাজবো না, মোটামুটি একটু হালকা লাল লাল করে নেব। তো আলু ভাজা হয়ে গেছে। এরপর আমি কিন্তু এখানে তেজপাতা, সাদা জিরে আর এখানে একটু এলাচ আর একটু দারচিনি দিয়ে, আর সমস্ত যে কাঁচা পেঁয়াজটা ছিল বাকি পেঁয়াজটা, সেই পেঁয়াজটা কিন্তু দিয়ে এখানে হালকাভাবে ভেজে নেব, খুব একটা কিন্তু ভাজবো না। যখনই দেখব পেঁয়াজের কালারটা একটুখানি চেঞ্জ হয়ে গেছে, মানে হালকা একটু বাদামি কালারের হয়েছে, তখনই কিন্তু মাংসটা যেটা আমি মেখে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেবো। তো দেখো এখানে কিন্তু মাংসটাকে আমি অ্যাড করে নিলাম। এবার কিন্তু এটাকে আমি হালকাভাবে কিন্তু মানে কষাতে থাকবো। আর জলের পরিমাপটাও কিন্তু কম দিবে, আর যতবার এখানে জল ইউজ করব ততবারই কিন্তু আমি এখানে উষ্ণ গরম জল ইউজ করবো। যে মশলার যে জলটা আমি সেটাও কিন্তু একটু উষ্ণ গরম জল দিয়েছি, কোনো ঠান্ডা জল কিন্তু এখানে আমি ইউজ করব না। তো দেখো আমার মশলাটা কিন্তু মোটামুটি জলটা শুকিয়ে আসছে। এবার কিন্তু এটা আমি হালকাভাবে মানে মিডিয়াম আছে কিন্তু মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আর ফ্লেভারের জন্য আমি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কার যে ঝাল অংশটা থাকে সেই অংশটাকে আর ফেলে, বীজটাকে ফেলে শুধু চোকলাটা কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি, মানে 5-6টা। তো যাতে ফ্লেভারটা যাতে একটু চেঞ্জ হয় মাংসের, আর সেন্টটাও কিন্তু একদমই সুন্দর একটা বেরোবে, সেই কারণে কিন্তু কাঁচা লঙ্কাটা আমি এখানে ইউজ করেছি। দেখো আমার কিন্তু কষানোও হয়ে গেছে। আর তারপর যে ভেজে রাখা আলুগুলো ছিল সেই আলুগুলো কিন্তু এখানে অ্যাড করে দিলাম। আর যখনই মানে আমরা মাটন হোক চিকেন হোক করবো, সেক্ষেত্রে কিন্তু তোমরা সবসময় গরম জলটা ইউজ করার চেষ্টা করবে। গরম জলটা ইউজ করলে কি মানে যে মাংসের যে স্বাদটা থাকে সে স্বাদটা নষ্ট হয় না। তো দেখো আমি এখানেও কিন্তু গরম জল ইউজ করছি। এরপর আমি একটু মাংসটা যাতে ভালো করে গলে যায় সেই কারণে আমি জলের পরিমাপটা সবার প্রথমে মানে যতটুকু আমার ঝোল লাগবে বা যতটুকু আমি রাখতে চাই গ্রেভিটা, ঠিক সেই পরিমাণে কিন্তু আমি কড়াইয়ের মধ্যে জল নিয়ে নিয়েছিলাম। তারপর কিন্তু আমি সেটাকে প্রেশার কুকারে ঢেলে দিলাম। এবার প্রেশার কুকারের ঢাকনাটাকে বন্ধ করে 5 থেকে 6টা সিটি আমি দিয়ে নেব। তারপরেই কিন্তু আমাদের মানে মাংসের তরকারি একদম রেডি। তো
এখানে কিন্তু আমার মাটনের তরকারি কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কালারটা কি সুন্দর এসেছে। তো তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর তোমরাও কীভাবে রান্না করো সেটাকে যদি পারো অবশ্যই কিন্তু শেয়ার করো। তো আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে, আর এইভাবে একবার রান্না করে খেয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। টাটা।